হাওড়া থেকে সকাল ৮টা ৫০-এর হাওড়া মেদিনীপুর লোকাল ধরে আজ আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের ফুলের স্বর্গরাজ্য নামে পরিচিত খিরাইয়ের উদ্দেশ্যে। হাওড়া থেকে খিরাইয়ের দূরত্ব ৭৬ কিলোমিটার। সময় দেখাচ্ছে ২ ঘন্টার মতো, কিন্তু আমাদের ট্রেন অনেক জায়গায় দাঁড়িয়ে পড়ার জন্য খিরাই পৌঁছাতে ২.৫ ঘন্টারও বেশি সময় লেগেছে। ট্রেনটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে সোজা হেঁটে গিয়ে লাইনটা ক্রস করলেই ডান দিকে এরকম একটা সরু রাস্তা নিচের দিকে নেমে গেছে। এটা দিয়েই নিচে নেমে আসতে হবে। সামনে ২-৩টে দোকান দেখতে পাচ্ছি। এখান থেকে সকালে ব্রেকফাস্ট হিসেবে ডিম পাউরুটি খেয়ে নিলাম, যার দাম নিয়েছিল ৩০ টাকা। একটু সামনে এগিয়ে এলেই অনেক টোটো মারুতি গাড়ি দাঁড়িয়ে আছে, যারা ২০ টাকার বিনিময়ে ফুলের বাগানে পৌঁছে দেবে। আবার কেউ চাইলে চারিপাশের দৃশ্য দেখতে দেখতে হেঁটেও যেতে পারেন। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই ফুলের বাগানে পৌঁছে যাবেন। খুব একটা বেশি দূরত্ব না। মারুতি গাড়িতে করে চলে এলাম ফুলের বাগানের কাছে। ঢোকার পরেই চোখে পড়ল সামনে মাঠের পর মাঠ ভর্তি ফুল। এই রাস্তাটা দিয়ে গিয়েই মাঠে ঢুকতে হবে। রাস্তার দুধারে বসেছে বিভিন্ন ধরনের খাবার ও ফুলের দোকান। মাঠে প্রবেশ করেই প্রথমে দেখতে পেলাম বিভিন্ন রং বেরঙের তারা ফুল। মাঠের মাঝে মাঝে এরকম অনেক ফুলের দোকান আছে, যাদের থেকে কিছু পয়সার বিনিময়ে বিভিন্ন ধরনের ফুল, হেয়ার ব্যান্ড এগুলো কিনে নিতে পারেন। এদিকে আছে গাঁদা ফুলের বাগান। ফুলের পাশাপাশি কিন্তু এখানে বাঁধাকপি, ফুলকপি আরও অনেক ধরনের সবজি চাষ হতে দেখলাম। এগুলো রজনীগন্ধার গাছ। এখনো বেশি ফুল হয়নি, ২-১টা রজনীগন্ধা ফুটে আছে।
মাঠের মাঝখানে সরু আল দিয়ে হেঁটে ফুল দেখতে হয়। আলগুলো এতটাই সরু যে হাঁটা চলা করতে এবং উল্টো দিক থেকে কোনো মানুষজন এলে পাশ কাটাতে খুবই অসুবিধা হচ্ছে। পাশে কোনো কোনো জায়গায় জল থাকায় মাঝে মাঝে পাও স্লিপ করে যাচ্ছে। সামনে যে নদীটা বয়ে গেছে এটার নাম কংসাবতী নদী। এখন জল শুকিয়ে গেছে, বর্ষাকাল এলে নাকি এটা আবার জলে ভরে যায়, এমনকি ফুলের বাগানও অবধি জল চলে আসে। এখানকার ফুল চাষিদের বললে কিছু টাকার বিনিময়ে আপনাদের পছন্দ মতো ফুল মাঠ থেকে তুলে সুন্দর বুকেও বানিয়ে দেন। একদিন হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর যে কোনো লোকাল ধরে পাঁশকুড়ার পরের স্টেশন খিরাইতে নেবে এই ফুলের বাগানে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। আমার মতে একদিনে কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটা খুব একটা খারাপ না, কিন্তু কলকাতা থেকে যাওয়া আসা, ট্রেনের লেট সব মিলিয়ে যে সময়টা লাগে সেই অনুযায়ী বিচার করলে অনেক সময় ধরে দেখার তেমন কিছু নেই। তবে যারা খিরাইয়ের কাছাকাছি থাকেন তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ ঘোরার জায়গা।